দর্শক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সারা বাংলাদেশের চোখ কিন্তু গোপালগঞ্জের দিকে, কেননা এনসিপি গতকাল রাত থেকে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার পর থেকেই একটি কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে আমরা ফেসবুকে দেখছিলাম অনেকেই কমেন্টস করছিল এনসিপির এই পদযাত্রা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের যে মাজারটি রয়েছে, সমাধিটি রয়েছে, সেটি ভেঙে দেওয়া হবে এবং তার মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করা হবে। এই ধরনের উত্তেজনাকর কিন্তু আরো বেশ কিছু কথা শোনা যাচ্ছে। তবে দর্শক, গোপালগঞ্জ কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এবং যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ ছেড়ে অন্যান্য দেশে পালিয়ে যেতে পারেনি, তারাও কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জে অবস্থান করছে এবং এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে রাত থেকে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা যেমনটি দেখলাম, পুলিশের গাড়ি বহরে হামলা হয়েছে, পুলিশের একটি গাড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এছাড়াও 3 জন পুলিশ সদস্য কিন্তু আহত পর্যন্ত হয়েছে। ধারণা করাই হচ্ছে যে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ কিংবা অন্যান্য যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই যে তাদের জুলাই যে পদযাত্রা কর্মসূচি এবং মার্চ ফর জুলাই কর্মসূচি, এটি কিন্তু ভালোভাবে নেয়নি এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। দর্শক, এনসিপির এই মুহূর্তের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমরা যেমনটি দেখছিলাম এনসিপির জুলাই পদযাত্রার যে কর্মসূচিগুলো হচ্ছে, সেখানে কিন্তু অনেক নেতাকর্মীর সমাগম হচ্ছে, সাধারণ মানুষ উপস্থিত হচ্ছে। তো এই যে কর্মসূচিতে কিন্তু অনেক মানুষ আসবে এবং এইখানে যদি আওয়ামী লীগের দোসররা কিংবা আওয়ামী লীগের কেউ যদি ঢুকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে এনসিপি কতটুকু নিরাপত্তা নিয়ে তারা এই কর্মসূচিটি করছে সেটিও কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেহেতু সকালে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু একটি মূল প্ল্যাটফর্ম থাকে, একটি মূল জায়গা থাকে, একটি জায়গাকে কেন্দ্র করে সে দলটি কিন্তু সংগঠিত হয়। একইভাবে গোপালগঞ্জ কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। শেখ হাসিনার জন্য প্রাণ দিতে প্রস্তুত এমন শত শত মানুষ কিন্তু গোপালগঞ্জে রয়েছে। আর যেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে যারা নামিয়েছেন, তারা যখন আজকে গোপালগঞ্জে যাচ্ছে, আওয়ামী লীগের যে সকল সমর্থক বৃন্দ আছে, তারা কিন্তু এটিকে কেন্দ্র করে একটি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগের যে ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, জনসমর্থন রয়েছে, সেটি প্রমাণ করার জন্য হলেও তারা কিন্তু একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। এনসিপি এমন একটি সময়ে এই প্রোগ্রামটি করছে যখন কিন্তু বিএনপির সঙ্গে এনসিপির একটি টানাপোড়েন শুরু হয়েছে। সত্যিকার অর্থে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এনসিপির জন্ম নিয়েছে। সারা বাংলাদেশে প্রচুর সংখ্যক মানুষের জনসমর্থন রয়েছে এনসিপির নেতৃবৃন্দের উপর। বিশেষ করে নাহিদ, হাসনাত, সার্জিস, এদেরকে কিন্তু দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে। ঠিক এমন একটি পরিস্থিতিতে আজকে তারা যখন গোপালগঞ্জে যাচ্ছে, তখন কিন্তু এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে। যদি এনসিপি এবং বিএনপির মধ্যে ঐক্যবদ্ধ সম্পর্ক থাকতো, তাহলে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো আজকে কিন্তু এনসিপির এই প্রোগ্রামকে কেন্দ্র করে এনসিপিকে একটি নিরাপত্তা দিতে পারতো। এখন এনসিপির এত পরিমাণ জনসমর্থন হয়নি যে কোনো একটি অপ্রীতিকর ঘটনা হলে সেখান থেকে হাসনাত, সার্জিস, নাহিদদেরকে সরিয়ে নিয়ে আসতে পারবে, সেটাও কিন্তু এখন প্রশ্নের বিষয়। এছাড়াও বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেক ঘটনাই ঘটে। বিশেষ করে এক দল দোষ করে অন্য দলের নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে দেওয়ার ইতিহাস রয়েছে। এখানে বিএনপির যে সকল নেতৃবৃন্দ এনসিপির উপর ক্ষোভ রয়েছে, তারাও কিন্তু একটি সুযোগ নিতে পারে। বিশেষ করে তারা একটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সেটি আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এছাড়া আওয়ামী লীগ কিন্তু একটি সুযোগের অপেক্ষায় আছে, একটি সুযোগ পেলেই তারা ঝাঁপিয়ে পড়তে পারে, এমন গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে। আর দর্শক, বিশেষ করে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি শক্তিশালী। আমরা আওয়ামী লীগের লগি বইটার ইতিহাসের কথা জানি। তারা কিন্তু হাসতে হাসতে মানুষ মারতে পছন্দ করে। এমন একটি পরিস্থিতি যদি সৃষ্টি হয়, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সেটি মোকাবেলা করতে এনসিপি কতটুকু প্রস্তুত রয়েছে সেটিও কিন্তু দেখার বিষয়। বিশেষ করে এই যে গোপালগঞ্জে 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু ব্যাপক সহিংসতা হয়েছে এবং সেনাবাহিনী কর্তৃক সে সকল সহিংসতা নিয়ন্ত্রণ করতেও আমরা দেখেছি। এমন একটি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু সেখানে রয়েছে সেটিও কিন্তু দেখার বিষয়। আমরা চাই এনসিপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুক, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এমন একটি পরিস্থিতিতে এই মুহূর্তে এনসিপির গোপালগঞ্জে যে সমাবেশ কিংবা কর্মসূচি রয়েছে, সেটি করা কতটুকু যুক্তিযুক্ত এবং এই ধরনের সমাবেশ করার জন্য এনসিপি মানসিকভাবে জনসমর্থনের দিক থেকে, নেতাকর্মীর দিক থেকে কতটুকু প্রস্তুত, সেটিও দেখার বিষয়।